আজকে আমরা 11 ইতিহাসের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হলো নবজাগরণের বৈশিষ্ট্য। মধ্যযুগের শেষের দিকে সমগ্র ইউরোপে সামাজিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির যে বিশাল পরিবর্তন দেখা গিয়েছিল তা রেনেসাঁস বা নবজাগরণ নামে পরিচিত। যদি আমরা অন্যভাবে বলতে যাই তাহলে বলতে হয় কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে দূর করে জ্ঞানের আলোয় ইউরোপকে ভরিয়ে তোলার যে প্রয়াস পঞ্চদশ থেকে সপ্তদশ শতকের মধ্যে দেখা গিয়েছিল তাকেই নবজাগরণ বলা হয়। নবজাগরণের বৈশিষ্ট্যগুলি কি এবার আমরা তাই নিয়ে বলবো। প্রথমত, যুক্তিবাদের বিকাশ। নবজাগরণের প্রধান বৈশিষ্ট্য ছিল যুক্তিবাদের বিকাশ। মানুষ মধ্যযুগের যে অন্ধবিশ্বাস, যে কুসংস্কার, তার থেকে মুক্ত হয়ে যুক্তি দ্বারা বিচার বিবেচনা করে সব কিছুকে গ্রহণ করতে শিখেছিল। দ্বিতীয় পয়েন্ট, মানবতাবাদ। এই নবজাগরণের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল মানবতাবাদ। এর ফলে মানুষ যে পরলৌকিক বিষয়গুলো তার উপর গুরুত্ব না দিয়ে ইহলৌকিক মানে হচ্ছে এই পৃথিবীর যে বিষয়গুলি তার উপর গুরুত্ব আরোপ করা শুরু করেছিল। আসা যাক তৃতীয় পয়েন্টে, ধর্মনিরপেক্ষতা। এই নবজাগরণের ফলে মানুষের মধ্যে একটা ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনার প্রসার ঘটেছিল। নবজাগরণের ফলে মানুষের জীবনের উপর ধর্মের যে প্রভাব তা অনেকটাই কমে গিয়েছিল। অনুসন্ধিৎসা, পরের পয়েন্ট। নবজাগরণের ফলে মানুষের মধ্যে অনুসন্ধিৎসার জন্ম হয়েছিল। অজানাকে জানার, অদেখাকে দেখার একটা প্রবল আগ্রহ মানুষের মধ্যে তৈরি হয়। এই যে আগ্রহ, তার কারণেই মানুষ এই সময় সাহসে ভর করে নতুন দেশ, নতুন জলপথ আবিষ্কার করতে শুরু করে বলাই বাহুল্য, যার ফলে ভৌগোলিক আবিষ্কার ঘটে এবং এই ভৌগোলিক আবিষ্কার ছিল নবজাগরণের অন্যতম বৈশিষ্ট্য। পরের পয়েন্ট বা শেষ পয়েন্ট, বিজ্ঞান চেতনা। এই যে যুক্তিবাদ মানুষের মধ্যে যে প্রভাব ফেলেছিল বা যে অনুসন্ধিৎসার সৃষ্টি হয়েছিল তার ফলেই মানুষের মধ্যে জন্ম হয়েছিল বিজ্ঞান চেতনার। এবং এই সময় থেকে মানুষ বিজ্ঞান চর্চার দিকে এগিয়ে যায় এবং পৃথিবীতে বিজ্ঞান চর্চার অগ্রগতি ঘটতে থাকে এবং নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার আমরা দেখতে পাই এই সময় থেকে।